সবাই বলে ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। আমিও আজকে বলছি ঘুঘু দেখেছো কিন্তু সাদা ঘুঘু দেখোনি। ফটো তুলো বলে সবাইকে ঘুম থেকে তুলে দাঁড় করে দিয়েছি, কিন্তু এই ব্যাটা এখনো কোনায় নেশা করে পড়ে আছে। পাশের জনকে বললাম ওকে ডাক, পাশের জন ওকে ডাকতে গেল, শুয়ে শুয়ে আবার লাথিও মেরে দিল ব্যাটা। আমার ফটো তোলার কোনো দামই দিল না। এদিকে দুই ল্যাংটো তোতা বাচ্চা খাঁচার উপর গল্প করছিল। আমি যেই ভিডিও করতে গেলাম একজন আমার দিকে ফিরে, এটা কি করে দিল। মানুষের মধ্যে দিয়ে মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে শুনেছি, এখন দেখছি পাখিদের মধ্যে দিয়েও পাখি সত্ত্ববোধও হারিয়ে যাচ্ছে। কোনো রেসপেক্ট নেই। লাউ চিংড়ি খেকো বাঙালি থেকে আমরা এখন রঙিন চিংড়ি পোষা বাঙালি হয়ে গেছি। কিছু জলজ গাছ আর গেরিও বিক্রি হচ্ছিল ওখানে। তারপর চলে এলাম বাপিদার দোকানে। বাপিদার কাছে শিম্পের সাইজটা ভালোই ছিল, তবে দাম একটু বেশি ছিল। যেমন গুড় তেমন মিষ্টি তো হবেই, কিছু করার নেই। আমি এই 5টা ব্লু শিম নিয়ে নিলাম। তারপরে এক কাকা কিছু মাছ বিক্রি করছিল, জিজ্ঞেস করাতে শুধু বলল ক্যাটফিশ। আমি বললাম কি খেতে দেবো। কাকা বলল ট্যাঙ্কের নিচে যেসব অবশিষ্ট খাবার পড়ে থাকে এরা নাকি সেটাই খায়, আলাদা খাবার লাগে না এদের। রাতে কাজ থেকে বাড়ি ফিরে সবার শেষে যেই ভাতটা হাঁড়িতে পড়ে থাকে সেটা আমিই খাই। নিজের সাথে ওদের খুব মিল খুঁজে পেলাম, তাই ওদেরও নিয়ে নিলাম।